নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 293 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম হাবড়া হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 293। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ পাজলড। স্বামীর মাথা ঘুরছিল কারণ সে ছিল বিভ্রান্ত। কেন বিভ্রান্ত ছিল তোমাদের গল্পটা জানতে হবে। কারণ সে স্যামুয়েল স্যার সম্পর্কে যে অভিযোগগুলো করেছিল, সে অভিযোগগুলো আদেও সঠিক কিনা সে ব্যাপারে সে নিশ্চিত ছিল না। সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যার আদেও দোষী কিনা। কারণ বাস্তবে স্যামুয়েল স্যার ছিল একজন ভদ্র এবং এমন স্যার সে কখনো জীবনে দেখেনি। কারণ স্যামুয়েল স্যার স্বামীকে বেশি নজর দিত, আর স্বামী কী করেছে, ওই স্যারের প্রতি অভিযোগ করেছে। তার ফলে তার মধ্যে একটা কল্পনা এবং বাস্তবের সঙ্গে তালমিল নষ্ট হয়ে গেছে এবং সে বিভ্রান্তি অনুভব করছে, তাই তার মাথাটা ঘুরছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামীজ ফাদার টোল্ড দ্যাট হি হ্যাড রিটেন প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল। স্বামীর বাবা বলেছিল যে তিনি লিখেছেন স্যামুয়েল সম্পর্কে একটা বিস্তর চিঠি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কেন লিখেছে? কারণ স্বামী মিথ্যা অভিযোগ করেছে যে স্যামুয়েল স্যার ভীষণ রাগী, প্রত্যেক ছেলেকে বকাঝকা করে, বিশেষ করে সেই ছেলেগুলোকে বকাঝকা করে যারা দেরি করে স্কুলে আসে। তার ফলে কী হয়েছে, তার ফলে স্বামীর বাবা ভেবেছে যাতে আমার ছেলেকেও যদি বকতে না পারে, তাই জন্য আমি একটা অভিযোগপত্র লিখে দিই। কিন্তু স্যামুয়েল স্যার তো মোটেও এরকম নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্যামুয়েল ইউজ টু ওয়ার ইয়েলো কোট। স্যামুয়েল স্যার কী পরতেন? হলুদ রঙের পোশাক পরতেন। হলুদ রঙের পোশাক নয়, হলুদ রঙের কোট পরতেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর অ্যাগ্রিভড হি ফেল্ট। স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি ভাবছে তত বেশি করে সে ক্ষুব্ধ হয়ে পড়ছে, মানে দুঃখ প্রকাশ করছে। কেন? কারণ বাস্তবে স্যামুয়েল স্যার এক, আর সে কল্পনা করে তার বাবাকে মিথ্যে কথা বলেছে এক। সুতরাং এখন যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করি তাহলে কেমন হবে জিনিসটা? স্বামী সেটাই ভাবছে যে একজন ভালো স্যার, যে স্যারের মতো মানুষকে স্বামী কখনো জীবনে দেখেনি, সেই স্যারের সম্পর্কে আজকে আমি নালিশ করব, তাহলে স্যারের নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে, কি বলে, খারাপ জিনিস হবে, স্যারের প্রতি একটা খারাপ জিনিস করা হবে। সেটা ভেবেই স্বামী তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। মানে বুঝতে পারছো, 2 নম্বর আছে মানে কম করে 2 কি 3টে সেন্টেন্স তোমাদের লিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে। কোশ্চেনটা দেখে নাও। হোয়াই ডিড স্বামী স্টপ অন হিজ ওয়ে টু স্কুল। কেন স্বামী স্কুল যাওয়ার পথে থেমেছিল? কেন স্বামী স্কুল যাওয়ার পথে রাস্তায় থেমেছিল? বুঝিয়ে দিচ্ছি গল্পটা, তোমরা দেখে নাও। স্বামী স্কুল যেতে যেতে রাস্তার ধারে থামলো। কেন? কারণ তার বিবেক তাকে বাধা দিচ্ছে। কিসের জন্য বাধা? কারণ স্যামুয়েল স্যার এত ভালো একজন মানুষ, ওই ভালো মানুষের বিরুদ্ধে আজকে আমি বাবার কাছে নালিশ করছি, আর বাবা কী করেছে, একটা অভিযোগপত্র লিখে দিচ্ছে প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে। সেইটা যদি আজকে আমি প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে থাকি তাহলে কি খারাপ পরিস্থিতি না হবে। কেননা স্যামুয়েল স্যার আদেও মোটেই খারাপ মানুষ নন, এবং স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনাগুলো সে দিয়েছিল সেগুলো সঠিক কিনা, সে অভিযোগটা তার বিরুদ্ধে করা যাবে কিনা সে ব্যাপারে সে একদম নিশ্চিত ছিল না।
তার মধ্যে একটা তালগোল পাকানা ভাব কাজ করছিল। সে স্থির হতে পারেনি যে সে ঠিক করছে কি ভুল করছে। তাই জন্য সে রাস্তার ধারে থামলো এবং ব্যাপারটা ভাবতে শুরু করলো যে কি ব্যাপারটা হতে চলেছে। তোমরা এই কোশ্চেনটা একদম দেখে দেখেও লিখতে পারো, আমি তো বই দেখে দেখে লিখেছি, একদম লাইন দেখে দিয়ে তুলে দেবে, তাহলেই নাম্বার পেয়ে যাবে। দেখো আমি কি লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল। স্বামী স্কুল যাওয়ার সময় রাস্তার ধারে থামলো কারণ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। কারণ স্যামুয়েল স্যার সম্পর্কে তার ভাবনা চিন্তাগুলোকে ঠিক করে নিতে চেয়েছিল। যেহেতু হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, কারণ সে আদেও নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন, তার বর্ণনাগুলো অফ স্যামুয়েল স্যারের প্রতি হ্যাড বিন অ্যাকিউরেট, সঠিক ছিল কি না। অ্যান্ড হি ফেল্ট, এবং সে অনুভব করেছিল স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। আর সে যেতে যেতে অনুভব করেছিল যে স্যামুয়েল স্যার আদেও খারাপ মানুষ নন। কিন্তু সকালে ঘুমতে উঠে সে বিভিন্ন রকম অজুহাত দিয়ে বাবার কাছে নালিশ করলো যে স্যামুয়েল স্যার খারাপ, তবেই তো তার বাবা চিঠিটা লিখল। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। স্বামী স্যামুয়েলের চেহারা কীভাবে স্মরণ করেছিল, এইটা আমি একদম বই দেখে দেখে টুকে দিয়েছি, দেখে নাও কীভাবে স্মরণ করলো। সে স্যামুয়েল স্যার কেমন দেখতে সেটা মনে করলো, যে স্যারের বিরুদ্ধে আজকে আমি খারাপ করতে চলেছি, আদেও স্যার সত্যিই এই অভিযোগের জন্য কি দায়ী সেটা তো নয়, আমি তো একটা মিথ্যা অভিযোগ করেছি, তাই না। তাই তার বিবেক তাকে বাধা দিয়েছে এবং সে তখন স্যামুয়েল স্যারকে ভাবছে যে স্যামুয়েল স্যার কেমন দেখতে। স্যামুয়েল স্যার একটু স্যামুয়েল স্যারের কী বলবো এটাকে আমি ভুলাচ্ছি, হালকা দাড়ি আছে, নাকামানা দাড়ি আছে, হালকা গোঁপ আছে, তিনি হলুদ রঙের কোট পরেন এবং কি পরেন, আর তিনি তার মুখটা কালো। ওকে, এইটুকুই সে ভেবেছিল আর কি, তার মানে বর্ণনা হয়ে গেল। দ্য মোর স্বামী থট অফ স্বামী স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি ভাবতে লাগলো, দ্য মোর হি গ্রিভড ফর হিম, স্বামী তত বেশি করে দুঃখ প্রকাশ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখটা কথা মনে করে, হিজ থিন মুস্টাচ, তার হালকা পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কামানো দাঁড়ি, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোটটা ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথের মনে দুঃখে ভরে তুলেছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগের কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ওকে, তো এখানে যে কমপ্লিট সেন্টেন্সগুলো দেওয়া আছে, সে কিছু কমপ্লিট সেন্টেন্স তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, আর কিছু তো উত্তর পেয়ে যায় বইতে, চাপের কিছু নেই। প্রথমটা শুরু করছি, নাম্বার 1, দ্য লেটার মেড স্বামী ফিল অ্যাংসাস। চিঠিটা স্বামীকে উদ্বিগ্ন করে তুলেছিল। এই যে কোশ্চেনটা, দ্য লেটার মেড স্বামী ফিল, এই কোশ্চেনটা আমি বইতে মানে যেটুকু প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি 293 পাতায়, সেইটুকু প্যাসেজ আমি তন্ন খুঁড়ে খুঁজেছি, হয়তো পাইনি, হয়তো এটা আমার ফল্ট যে খুঁজে পাইনি। আমি তাই লিখেছি, যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকু লিখেছি, যে চিঠিটা স্বামীকে উদ্বিগ্ন করে তুলেছিল। ঠিক কথাই তো। যখন বাবার চিঠি লেখা হয়ে গেল, তখন বাবা বলল, স্বামী চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিবি। তখন থেকে তার তো প্যালপিটেশন শুরু হলো, বাবা তুমি লিখেছোটা কি। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবছে যে স্যামুয়েল স্যার, তার বাবা বললো স্যামুয়েল স্যার সম্পর্কে আছে, তখন তারপর তার চিন্তার তো শেষ নেই, স্যামুয়েল স্যার করলোটা কি, বিভিন্ন রকম কথা ভাবছে, তার মানে কি তাকে একটা উদ্বিগ্নের মধ্যে ফেলেছিল। তাই আমি লিখেছি অ্যাংসাস। যদি ভুল হয় অবশ্যই বলবে। নাম্বার 2, আদার টিচার্স ওয়ার নট সো ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। অন্যান্য শিক্ষক স্যামুয়েলের মতো বন্ধুত্বপূর্ণ ছিলেন না। এই লাইনটা কিন্তু আলাদা দেওয়া আছে, লাইনটা বলা আছে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আর আমাদের এখানে কিন্তু করতে হবে পজিটিভ ডিগ্রিতে। খুব সাবধান, খেয়াল করে করবে। ওকে, নেক্সট নাম্বার 3, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। এটা একদম লাইন মিলে গেছে, দেখে দিয়ে লিখবে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্কুল যেতে যেতে স্বামী অনুভব করেছিল সে ছিল পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে। নেক্সট নাম্বার 4, স্বামীজ ফাদার আস্কড হিম টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড গো টু হিজ ক্লাস। এটাও মিলে গেছে, একদম লাইন দেখে দিয়ে তুলে দিয়েছি। স্বামীর বাবা বলেছিল যে আগে স্কুলেতে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দিবি, তারপর তোর ক্লাসে যাবি। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 × 4 = 4। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার।
তো কী কী আর্টিকেল প্রিপোজিশন বসে আছে তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আমি যেটুকু জানি তোমাদের বলে দেবো 100%। দেখো, আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস, আমি আমার খুড়তুতো মাস্তুতো পিস্তুতো ভাইয়ের বাড়িতে পৌঁছেছিলাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়। ইন কেন বসলো জানো তো? আমরা জানি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে যেগুলো টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন কি কি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। ওকে, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট কম ব্যবহৃত হয়, অ্যাট নাইট বেশি ব্যবহৃত হয়। তাহলে এখানে একটা নির্দিষ্ট সময় ইন দ্য ইভিনিং, তাই ইন দ্য ইভিনিং। ওকে, ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড, কনকনে ঠান্ডা ছিল। অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার, উই হ্যাড অ্যান আর্লি ডিনার। আর্লি, EARLY, আর্লি। প্রথমে দেখা আছে ই মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে কি বসে? অ্যান, তাই বসলো অ্যান আর্লি ডিনার। আমরা সকাল সকাল রাতের খাবার শেষ করেছিলাম ইন দ্য লার্জ রুম, সেই বিশাল বড় বাড়িটাতে, সেই বিশাল বড় বাড়িটার মধ্যে করেছিলাম, সেই বিশাল বড় বাড়িটার মধ্যে, মধ্যে বোঝাতে কী বসে? ইন বসে, ইন। এবং দ্য লার্জ হাউস কেন বসলো? দ্য লার্জ হাউস বললো বাড়িটাকে নির্দিষ্ট করে বলছে, ইন দ্য লার্জ হাউস, তাই এখানে দা বসলো। হুজ ওয়ালস, এবার দেখো ওই বাড়িটার বর্ণনা করা আছে যার দেওয়ালগুলো অ্যান্ড সিলিং মানে ছাদটা, ওয়ার কাভার্ড ঢাকা ছিল, হুইথ, কাভার্ডের পর হুইথ বসে, কাভার্ড হুইথ স্টাফড বার্ডস, পাখিতে আচ্ছাদিত ছিল, মানে পাখি ভর্তি ছিল। তাহলে পাখির দ্বারা বলছে একদম পুরো ঢাকা আছে, কাভার্ডের পর সবসময় হুইথ বসে। ওকে, তাই এখানে বসলো ইন অ্যান দ্য হুইথ। তোমরা কি আমার সঙ্গে একমত? যদি মত একই হয় তাহলে বলবে ইয়েস দাদা একমত, আর যদি না হয় তাহলে বলবে কোথায় ভুল আছে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 8 = 8। 8টা গ্রামার আছে, 1 নাম্বার করে, 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই ক্যান নট পুট আপ হুইথ হিজ বিহেভিয়ার। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো আমি তার আচরণ সহ্য করতে পারি না। অবজেক্ট কোনটা? অবজেক্ট হিজ বিহেভিয়ার, সে এমন আচরণ করছে আমি সহ্য করতে পারছি না। তাহলে হিজ বিহেভিয়ারটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট ঘরে প্রথম লিখবে হিজ বিহেভিয়ার। এবার দেখো ক্যান নট আছে, তাহলে ক্যান নট বসিয়ে দেবে, ক্যান নট থাকলে তো ক্যানই বসবে, তার পরিবর্তে কিছু বসবে না, ক্যান নট বসলো। তারপর যেহেতু মডাল অক্সিলারিতে আছে তাই বি বসবে, ক্যান নট বি বসলো। পুট আপ হুইথ, এটা হচ্ছে মেন ভার্ব, পুট আপ হুইথ মানে সহ্য করা, পুটটা হচ্ছে এখানে মেন ভার্ব। পুটের 3টে ফর্মই এক, পুট পুট পুট, তাই এখানে বসলো পুট আপ হুইথ, কার দ্বারা? বাই মি, আমার দ্বারা। তাহলে হিজ বিহেভিয়ার ক্যান নট বি পুট আপ হুইথ বাই মি। নেক্সট নাম্বার 2, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, সামি সেড টু হিজ ফাদার। এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কী করে বুঝলাম? জিজ্ঞাসা চিহ্ন আছে, চাপের কিছু নেই, মানে দেখে নাও। আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? বাবাকে বললেন স্বামী। তো এখানে দেখো স্বামী বলছে, তাহলে স্বামী, তারপরে সেড টু আছে, সেড টু উঠে যে বসবে আক্সড, স্বামী আক্সড হিজ ফাদার। কোটেশনের মধ্যে কোটেশন তোলার জন্য কিছু একটা বসবে, কোটেশনের মধ্যে যে WH, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় WH ওয়ার্ড দিয়ে অথবা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে কোনো WH ওয়ার্ড নেই, তাই এখানে আছে বি ভার্ব, সরি হ্যাভ ভার্ব আছে, মানে অক্সিলারি ভার্ব আছে, তাই কোটেশন তোলার জন্য ইফ বসলো। কোটেশনের মধ্যে সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পার্সন, ভালো করে বোঝো, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে কি আছে? হিজ ফাদার, হিজ ফাদার ছেলে, ছেলে হচ্ছে প্রোনাউন, ছেলে নাউন, ছেলের প্রোনাউন কি? হি, তাহলে এখানে বসবে হি। এখানে আছে হ্যাভ, বসলো হ্যাড। রিটেন V3, রিটেন বসলো, এনিথিং বসলো, অ্যাবাউট আওয়ার টিচার আছে, তো অ্যাবাউট আওয়ারটা হবে দেয়ার টিচার, TH এখানে লিখতে ভুলে গেছি, অ্যাবাউট দেয়ার টিচার, TEACHER, অ্যাবাউট দেয়ার টিচার, তারপরে স্যামুয়েল। বুঝতে পারছো? শেষে স্টপ দেবে কিন্তু। বুঝতে না পারলে 100% কমেন্ট করো, দাদা বুঝতে পারছি না, তাহলে পরের ভিডিও থেকে আরও ভালো করে বোঝাবো তোমাদের। নাম্বার 3, হি এক্সপেক্টস টু গেট প্রমোশন সুন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুন মানে হচ্ছে শীঘ্রই, সুন মানে শীঘ্রই মানে তাড়াতাড়ি, এটার অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে দিয়েছে, কী করতে দিয়েছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুন মানে শীঘ্রই, তার মানে এর ফ্রেজ ইন এ শর্ট টাইম, মানে টাইম নাই, খুব অল্প সময়ের মধ্যে। তাড়াতাড়ি মানে কি? খুব অল্প সময়। দীর্ঘ সময় মানে হচ্ছে লং টাইম, ইন শর্ট টাইম মানে হচ্ছে খুব অল্প সময়। তাহলে আনসার হবে, সুনটা তুলে দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে দিয়েছে। ওকে, তাহলে আনসার হবে হি এক্সপেক্টস টু গেট প্রমোশন ইন এ শর্ট টাইম, হি এক্সপেক্ট টু গেট প্রমোশন ইন এ শর্ট টাইম, খুব অল্প সময় সে প্রমোশন পেতে চেয়েছিল। ওকে, নাম্বার 4,
হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ত্যাগ করেছিল। ইট ইজ মিস্ট্রি, এটা একটা রহস্য। তাহলে রহস্য কোনটা? এটা কি করতে দিয়েছে দেখে নাও, এটা করতে দিয়েছে নমিনাল ক্লজ। নমিনাল মানে হচ্ছে নমিনাল ক্লজ। নমিনাল ক্লজ মানে নাউন ক্লজ। নাউন ক্লজ মানে কি মাথায় সবসময় যেন ঘোরে, দ্যাট। ওকে, তাহলে রহস্য কোনটা ছিল? রহস্য ছিল যে এটা সে ত্যাগ করেছে। তাহলে রহস্য ছিল যে, তাহলে ইট ইজ আ মিস্ট্রি, রহস্য ছিল বা রহস্য হয় দ্যাট যে হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ত্যাগ করেছে। নেক্সট নাম্বার 5, আই প্রেড ফর হিজ রিকভারি টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করেছি, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। তাহলে হবে এরকম করে, এই রিকভারিটাকে ভার্ব ফর্মে আনতে হবে। রিকভারিটা নাউন ফর্মে আছে, এটাকে যদি তুমি ভার্ব ফর্মে নিয়ে চলে আসো তাহলে অটোমেটিক কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো আমি করেছি আই প্রেড, আমি প্রার্থনা করেছি দ্যাট যে হি উড রিকভার, সে আরোগ্য লাভ করুক বা সে সুস্থ হয়ে উঠুক। আই প্রেড দ্যাট হি উড রিকভার, সে সুস্থ হয়ে উঠুক। নাম্বার 6, আই ডিড নট ইন্টেন্ড টু হার্ট ইউ। এখানে দেখো ইন্টেন্টের তলায় একটা দাগ দেওয়া আছে। এই দাগটার মানে হলো এই ইন্টেন্ট আছে ভার্ব ফর্মে, এটাকে আনতে হবে নাউন ফর্মে আনতে হবে। ইন্টেন্টের নাউন ফর্ম ইন্টেনশন। ওকে, এর মানে হলো আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না, মানে আপনাকে আঘাত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। ওকে, তাহলে আনসার কী হবে? আমার ছিল না অভিপ্রায় বা উদ্দেশ্য আপনাকে আঘাত করার। তাহলে আনসার হবে আই হ্যাড নো ইন্টেনশন টু হার্ট ইউ। আই হ্যাড নো ইন্টেনশন টু হার্ট ইউ, আপনাকে আঘাত করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য আমার ছিল না। নেক্সট নাম্বার 7, দ্য গুড হারভেস্ট রিডিউসড দ্য প্রাইস অফ রাইস। এখানে দেখো রিডিউসের তলায় আন্ডারলাইন করা আছে, এখানে রিডিউসটা আছে ভার্ব ফর্মে আছে, এটাকে নাউন ফর্মে আনতে দিয়েছি। এর নাউন ফর্ম হচ্ছে রিডাকশান। রিডাকশান মানে হচ্ছে লস বা ক্ষতি বা অবনতি। ওকে, রিডাকশান, এর নাউন ফর্ম রিডাকশান। তো দেখো আমি ঠিক পড়ছি তো, দেখে নাও আনসার দেখে নাও। তো মানে হলো ভালো ফলন হওয়ায় ধানের দাম কমেছে। তার আনসার হবে দ্য গুড হারভেস্ট মেড দ্য রিডাকশান অফ দ্য প্রাইস অফ রাইস। দ্য গুড হারভেস্ট মেড দ্য রিডাকশান অফ দ্য প্রাইস অফ দ্য রাইস। ভালো ফলন চালের দাম কমিয়েছে। ওকে, লাস্ট নাম্বার 8, সি ওর এ গোল্ড চেন। এখানে দেখো গোল্ড চেনের তলায় আন্ডারলাইন করা আছে, বলা আছে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে করতে দিয়েছে। গোল্ড চেনটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে করতে দিয়েছে, মানে হলো তিনি একটি সোনার চেন পরতেন। তো আনসার হবে তিনি একটি চেন পরতেন যেটা হয় সোনার। তিনি একটি পরতেন চেন যেটা হয় সোনার। তাহলে আনসার হবে সি ওর এ চেন মেড অফ গোল্ড। সি ওর এ চেন মেড অফ গোল্ড, তিনি সোনার তৈরি একটি চেন পরতেন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। যারা ইউটিউবে খুঁজে পাবে না তারা ফেসবুক যাবে, ফেসবুক গিয়ে সার্চ করবে ইংলিশ টিউটর। ইংলিশ টিউটর বলে আমি একটা ইংলিশ পেজ খুলেছি, সেই পেজেতে এই সমস্ত ভিডিওগুলো পাবে, তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু ফলো করবে। ওকে, এটুকুই তোমাদের কাছে আমার আশা। তোমরা আমাকে যেভাবে সাহায্য করছো এবং যেভাবে সাহায্য করবে বলে স্থির করেছো, অবশ্যই এভাবেই করে যাও। আমিও তোমাদেরকে সেম টু সেমভাবে একদম তোমাদের পাশে থাকবো, তোমাদের সাহায্য করব। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।